রথচাইল্ড পরিবার, অদৃশ্য সম্পদ ও গোপন প্রোটোকল। লিস্টে নাম নেই কেন? ফর্বস বা ব্লুমবার্গের ধনী তালিকায় আপনি কখনোই রথচাইল্ডদের নাম সবার উপরে দেখবেন না। এর কারণ হল ১৭০০ সাল থেকেই তাদের প্রতিষ্ঠাতা মেয়ার আমশেল রথচাইল্ড একটি কঠোর নিয়ম করে গেছেন। পরিবারের সম্পদের কোনো হিসাব বা উত্তরাধিকার নিয়ে কোনো আইনি নথি প্রকাশ করা যাবে না। তাদের সম্পদ কয়েকশো সদস্যের মধ্যে ভাগ করা, যার মোট পরিমাণ ধারণা করা হয় কয়েক ট্রিলিয়ন ডলার। বংশধারা রক্ষা। এই পরিবারটি শতাব্দী ধরে নিজেদের রক্ত বিশুদ্ধ রাখার জন্য নিজেদের আত্মীয়দের মধ্যে কাজিন ম্যারেজ, বিয়ের প্রথা মেনে চলত। তাদের বিশ্বাস ছিল এতে বালের আশীর্বাদপুষ্ট রয়্যাল ব্লাড পরিবারের বাইরে যাবে না। রকফেলার পরিবার, মৃত্যু ও অঙ্গ প্রতিস্থাপন। এই পরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য ডেভিড রকফেলার ১০১ বছর বয়সে মারা যান। প্রচলিত আছে যে দীর্ঘকাল বেঁচে থাকার জন্য তিনি ৭ বার হার্ট ট্রান্সপ্ল্যান্ট এবং ২ বার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন। ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে তারা সাধারণ মানুষের নাগালের বাইরের উন্নত অমরত্ব প্রযুক্তি ব্যবহার করে। জনসংখ্যার নিয়ন্ত্রণ। রকফেলার ফাউন্ডেশনের ১৯৬৮ সালের রিপোর্টে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে অদ্ভুত কিছু পরিকল্পনার কথা ছিল। অনেকে মনে করেন তারা কৃত্রিম মহামারী বা খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে পৃথিবীর জনসংখ্যা কমিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় আনতে চায়, যাকে বলা হয় জর্জিয়া গাইডস্টোনস এজেন্ডা। ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, ড্র্যাকুলার সাথে রক্তের সম্পর্ক। রাজা চার্লস একবার ক্যামেরার সামনে মজা করে বলেছিলেন যে তিনি ট্রান্সিলভেনিয়ার কুখ্যাত শাসক ভ্ল্যাড দি ইম্পেলার, যাকে ড্র্যাকুলার আসল রূপ বলা হয়, এর বংশধর। ষড়যন্ত্র তত্ত্ববিদরা একে মজা হিসাবে নেন না। তারা মনে করেন রাজপরিবারের এই বিশেষ রক্তধারা বা ব্লাড লাইন অত্যন্ত প্রাচীন এবং রহস্যময় কোনো শক্তির সাথে যুক্ত। দ্য ক্রাউন এস্টেট। ব্রিটিশ রাজপরিবার কেবল প্রাসাদে বসে থাকে না, তারা দ্য ক্রাউন এস্টেটের মাধ্যমে লন্ডনের দামি সব জমির মালিক। মজার তথ্য হল ব্রিটিশ সমুদ্রসীমার তলদেশের মালিকও তারা, যার ফলে সেখানে যত উইন্ডমিল বা প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় তার একটি বড় অংশ সরাসরি তাদের পকেটে যায়। আপনি বলতে পারেন দ্য কাউন্সিল অফ 13 বা দ্য কমিটি অফ 300 এর কথা। এই তত্ত্বে বলা হয় যে এই তিনটি প্রধান পরিবার ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হল সবচেয়ে রহস্যময় একটি স্তর। ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে রথচাইল্ডরা যদি হয় টাকা আর রকফেলাররা যদি হয় শক্তি, তবে ভ্যাটিকান হল বিশ্বের আধ্যাত্মিক ও মানসিক নিয়ন্ত্রক। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। ভ্যাটিকানের মাটির নিচে মাইলের পর মাইল বিস্তৃত আলমারিতে কয়েকশো বছরের পুরনো দলিল ও বই রাখা আছে। তথ্য: এখানে এমন কিছু প্রাচীন পাণ্ডুলিপি আছে যা সাধারণ মানুষের জন্য চিরকাল নিষিদ্ধ। রহস্য: অনেকে মনে করেন এখানে যীশুখ্রিস্টের জীবনের অপ্রকাশিত তথ্য, এলিয়েনদের সাথে যোগাযোগের প্রমাণ এবং বাল বা দাজ্জালের আগমনের আসল সময়রেখা লুকিয়ে রাখা হয়েছে। সাপের মাথার মতো ডিজাইন। দ্য অডিয়েন্স হল। ভ্যাটিকানের পোপ পল 6 অডিয়েন্স হলের ডিজাইনটি ওপর থেকে বা ভেতর থেকে দেখলেই হুবহু একটি বিশাল সাপের মাথার মতো লাগে। ভিজুয়াল: হলের ভেতরে পোপ যেখানে বসেন তার পিছনের জানালাগুলো সাপের চোখের মতো এবং ছাদের গঠন সাপের গায়ের চামড়ার মতো। কানেকশন: ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন এটিই সেই প্রাচীন সর্পিল শক্তি বা শয়তানি সত্তার প্রতীক যা ভ্যাটিকান গোপনে ধারণ করে। ভ্যাটিকান এবং রথচাইল্ড সংযোগ। অনেকে মনে করেন ভ্যাটিকান কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু এর অর্থনৈতিক ক্ষমতা বিশাল। ১৮২৩ সাল থেকে ভ্যাটিকানের বিশাল সম্পদের রক্ষক বা ফিস্কাল এজেন্ট হিসেবে কাজ করে রথচাইল্ড পরিবার। অর্থাৎ চার্চের যাবতীয় লেনদেন এবং বিনিয়োগ এই প্রভাবশালী পরিবারের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। লুসিফার টেলিস্কোপ। দ্য LUCIFE। সেন্ট পিটার স্কয়ারের ওবেলিস্ক, দ্য ইজিপশিয়ান ওবেলিস্ক। ভ্যাটিকানের ঠিক মাঝখানে একটি বিশাল মিশরীয় ওবেলিস্ক স্তম্ভ দাঁড়িয়ে আছে। এটি সরাসরি মিশর থেকে আনা হয়েছিল। কানেকশন: এটি সূর্য দেবতার প্রতীক। পিরামিডের তথ্যের সাথে এটি দারুণভাবে মিলে যায়, কারণ প্রাচীন মিশরের এই প্রতীকগুলোই এখনকার এলিট পরিবারগুলো তাদের ক্ষমতার চিহ্ন হিসেবে ব্যবহার করে। আমরা যে ভ্যাটিকানকে শান্তির প্রতীক মনে করি, তার মাটির নিচেই কি লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো? কেন তাদের অডিয়েন্স হল দেখতে একটি সাপের মতো? কেন রথচাইল্ডরা তাদের টাকার পাহাড় সামলায়?
হয়তো এই ধর্মীয় লেবাসের আড়ালেই বসে আছে পিরামিডের সেই ওপরের স্তর, যারা আমাদের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করছে। আমরা ভাবি আমাদের পৃথিবী চলে ভোটের মাধ্যমে, নির্বাচিত নেতাদের ইশারায়। কিন্তু সত্য কি সত্যিই তাই? এই পিরামিডটির দিকে তাকালে আপনি দেখতে পাবেন এক ভয়ানক ক্ষমতার স্তর। এর একেবারে নিচে সাধারণ মানুষ, আর সবার উপরে বসে আছে এক অদৃশ্য শক্তি, প্রাচীন দেবতা বাল। কিন্তু এই দুইয়ের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করছে তিনটি প্রভাবশালী পরিবার। আজ আমরা পর্দা ফাঁস করব সেই তিন পরিবারের, যারা কয়েকশো বছর ধরে আমাদের অজান্তেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। পিরামিডের প্রথম স্তম্ভ, রথচাইল্ড পরিবার। ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধ থেকে শুরু করে আজকের সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত এই পরিবারের অনুমতি ছাড়া পৃথিবীতে একটি পয়সারও লেনদেন হয় না। বলা হয় তাদের হাতে থাকা কয়েক ট্রিলিয়ন ডলারের সম্পদ কোনো লিস্ট। তৃতীয় স্তম্ভটি হল ব্রিটিশ রাজপরিবার ও ভ্যাটিকান। একদিকে ভ্যাটিকান আমাদের আধ্যাত্মিকতা নিয়ন্ত্রণ করছে তাদের গোপন আর্কাইভের মাধ্যমে, অন্যদিকে রয়্যাল ফ্যামিলি তাদের প্রাচীন ব্লাড লাইনের মাধ্যমে পৃথিবীর জমি আর রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আপনি কি জানেন, ভ্যাটিকানের সেই অডিয়েন্স হলটি দেখতে হুবহু একটি বিষধর সাপের মতো? কিন্তু এই পরিবারগুলো কার জন্য কাজ করে? কেন তারা প্রতি বছর গোপনে অ্যান্টার্কটিকা সফরে যায়? অ্যাডমিরাল বার্ড সেখানে কি দেখেছিলেন? বরফের নিচে কি কোনো প্রাচীন পিরামিড আজও সচল আছে? ষড়যন্ত্র তত্ত্ব মতে সেখানেই বাস করে সেই প্রাচীন সত্তা বাল, যাকে সন্তুষ্ট করতে এই পরিবারগুলো যুগের পর যুগ আমাদের গোলাম করে রেখেছে। হয়তো আমরা যা দেখছি তার চেয়েও সত্য অনেক বেশি ভয়ানক। আমরা কি সত্যিই স্বাধীন, নাকি আমরা কেবল একটি প্রাচীন স্ক্রিপ্টের ছোট ছোট চরিত্র? উত্তরটি আপনার ওপর ছেড়ে দিলাম। আপনি কি মনে করেন এই অদৃশ্য নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়া সম্ভব?